শুভেন্দু অধিকারী প্রেস মিট শুরু হলো। আনন্দপুর মামলাকে দুর্বল করা, তার জন্য মুখ্যমন্ত্রীর ইশারা রয়েছে। হুমায়ুন কবিররা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান, এতে তৃণমূল সমর্থন দেবে। 3 বছরের আগে অনাস্থা না আনা প্রসঙ্গে এটা কাজল কেষ্টর জন্য করা হয়েছে। 19 ফেব্রুয়ারির পর কাজল কেষ্টর লড়াই শুরু হতো। ভুল করলে আরও সাসপেন্ড। বিজেপি সুপ্রিম কোর্টে যাবে। ডোমিসাইল নিয়ে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। হিয়ারিং এর দিন বাড়লে ক্ষতি কিছু নেই। 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতির শাসন হবে। চূড়ান্ত তালিকায় রোহিঙ্গাদের নাম থাকলে আমরা হাইকোর্টে যাব। সব তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে জনগণের চার্জশিট দেওয়া হবে। ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করে সাংবাদিক মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়। কাজল সরাতে চায়, আবার কাজলকে সভাধিপতি থেকে কেষ্ট সরাতে চায়। 2.5 বছরের ফর্মুলা থাকার জন্য সরাতে পারছিল না। 19 ফেব্রুয়ারির পর থেকে সরানোর উদ্যোগ শুরু হতো। উভয় পক্ষের বোমাগুলি চলত, পুলিশ দিশেহারা হয়ে যেত, নির্বাচনে প্রভাব পড়ত। তাই নিজেদের বোমাগুলি আপাতত বিরত, শান্তি বিরতি, একটা বাফার টাইমের জন্য এটাতে সরকারকে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী। কার্যত চুপি চুপি 30 মিনিটের আলোচনায় পিছনের দরজা দিয়ে 6 মাস এক্সটেনশন করার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে ভাগ বাটোয়ারা ইত্যাদি নিয়ে, যা সরাসরি রাস্তায় নামতো, সেখান থেকে আপাতত যুদ্ধবিরতি ঘোষণা করলেন। তো আলটিমেটলি বালির বাঁধ দিয়ে যেমন সমুদ্রকে রোখা যায় না, তেমনি এই ধামাচাপা দিয়ে বিধানসভাকে এবং সরকারকে অপব্যবহার করে কিছুদিন হয়তো রক্ষা করা যায়, কিন্তু বেশি দিন রক্ষা করা যায় না। এই বিল যেমন পাস করার অধিকার ওদের আছে, রিপিল করার অধিকারও আগামী বিধানসভার আছে। মে মাসে বিজেপি সরকার হলে আমরা রিপিলও করতে পারি। তাই এখনই আনন্দে আত্মহারা হওয়ার কোনো কারণ কাজল শেখরও নেই, অনুব্রত মণ্ডলও নেই। বলুন, কবে ডিএ পাওয়া যাবে সেই দাবি নিয়ে ফের সুপ্রিম কোর্ট যা বলার বলে দিয়েছে। সুপ্রিম কোর্টের পরে তো অন্য কেউ নয়। গতকাল যেদিনকে শুনানি শেষ দিন প্রাথমিকভাবে রাখা হয়েছিল, সেই দিন এসে হঠাৎ ইলেকশন কমিশন জানাচ্ছে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল। ওইটাই আমার বক্তব্যের জন্য আমি আপনাদের এখানে ডেকেছিলাম। এইটা হচ্ছে 24/12/2025 ভারত সরকারের সার্কুলার। ইলেকশন কমিশন তো বলেনি ডোমিসাইল অ্যাকসেপ্ট করতে। হ্যাঁ, স্টেট হোম ডিপার্টমেন্ট, হ্যাঁ ও ডিপার্টমেন্টের, সেটা হ্যাঁ ডিপার্টমেন্টের, এবং সেটা ভারত সরকারের নোটিশের রেফারেন্স। সে ভারত সরকারের নোটিশের রেফারেন্স। মমতাই বলে দিয়েছে, ডিপার্টমেন্টে বলে দিয়েছে কাদেরকে দিতে পারে। এটা তো পরিষ্কার আপনার স্পেশাল কেসের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রে নয় তো। না না, এটা তো পরিষ্কার। ওই অর্ডারে তো 1999 লেখা আছে। 1999 গেজেটটা কি, গেজেটটা তো আপনি পড়ে নেবেন। তো গেজেটে তো পরিষ্কার লেখা আছে আপনার আর্মির চাকরি পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে নির্দিষ্ট কতগুলি জায়গাতেই এটা কার্যকর হবে। এই যে দিস ইজ গেজেট, এটা নট ফর অল। এইটা কাল থেকে অনেক চ্যানেল বা সংবাদ মাধ্যমে বললেন যে ইত্যাদি ইত্যাদি, এটা ভুল ব্যাখ্যা। 1999 সালের যে অ্যাক্ট, সেইটাকে 24/12/2025 পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে। 1999-তে তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট পাবে, নট ফর অল। হ্যাঁ।